নমস্কার সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছে লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে। আপনারা অধীর আগ্রহে বসে থাকেন এই অনুষ্ঠানটির জন্য, কিভাবে আপনারা ভালো থাকবেন এবং কিভাবে আপনার সৌভাগ্য, কিভাবে আপনার দোরগোড়ায় সর্বক্ষণ ঘিরে থাকবে এবং কিভাবে জীবনে উন্নতির শিখরে যাওয়া যায়, কিভাবে ভালো থাকা যায়, ভালো রাখা যায় নিজেকে। অবশ্যই সেই ব্যক্তিত্ব আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু বাস্তু বিশেষজ্ঞ, যিনি কিন্তু সংখ্যা তত্ত্ববিদ। আসুন আমরা জেনে নেই কিভাবে ভালো থাকার টিপস গুলো পাওয়া যায়। খাতা কলম নিয়েও আপনারা বসুন, কারণ তিনি সেইভাবে কিন্তু অনেক টিপস বা টোটকা দিয়ে থাকেন, সেগুলো আপনারা লিখুন। বীজ মন্ত্র যেটাকে বলে সেটাও আপনারা লিখুন। সবকিছু মিলেমিশে তিনি কিন্তু মানুষকে নানান ভাবে উপকারের জায়গাটাকে তৈরি করেন। দীর্ঘ বছরের তিনি অভিজ্ঞতা সম্পন্ন বলেই মনে হয়, তিনি একজন জ্ঞান আছে বলেই, জ্ঞানী মানুষ বলে তিনি কিন্তু এতটা সুন্দর করে আপনাদেরকে ব্যক্ত করেন এবং এডুকেটেড পার্সন, অবশ্যই নলেজেবল এবং এডুকেটেড পার্সন। সেই ব্যক্তিত্বকে যখন আমরা পাই আমাদের অনেক কিছু জানার বিষয় থাকে, আমরা অবশ্যই জানবো। আপনার লাইভ অনুষ্ঠান যখন ফোন করুন সরাসরি শুধুমাত্র নামটি বলবেন এবং তার সঙ্গে জন্ম তারিখ, সময় বলবেন এবং জন্মস্থান বলবেন, তাহলেই কিন্তু হুবহু আপনার জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। উপস্থিত আছে জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। আমরা প্রতিদিনই বিভিন্ন মানুষের জীবন সম্বন্ধে আমরা জানতে পারি আপনার কাছ থেকে। ভীষণভাবে আপনি মানুষভাবে অ্যালার্ট করে দেন, সচেতন করে দেন কিভাবে ভালো থাকা যায়, নিজেকে ভালো রাখা যায়। আর আমরা একটার পর একটা এপিসোড আমাদের চলছে। আমাদের এই যে 2024 রাশিগত বিচারে জাতক জাতিকার শুভত্ব অশুভত্ব গুলোকে আপনি তুলে ধরছেন। আজকেও কিন্তু আমরা জানবো, আমাদের গত এপিসোড মনে হয় আমরা মিথুন রাশি পর্যন্ত গিয়েছি। আমরা পরবর্তী এপিসোডে পরবর্তী আমরা রাশি নিয়ে আলোচনা করব, যেটা হলো কর্কট রাশি। তখন 12টি রাশির মধ্যে কর্কট রাশি নিয়ে আজকে আমরা আলোচনা করব। নিশ্চয়ই 2024 সালে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু খুব শুভ সময় আসছে। এই শুভ সময়টা আপনারা কাজে লাগাতে পারবেন। কর্কট রাশির প্রত্যেকটি জাতক জাতিকার জন্য এই সময়টা কিন্তু খুব উল্লেখযোগ্য, কারণ এক্ষেত্রে রাশিপতি, রাশির যে ভাগ্যপতি নবমপতি বৃহস্পতি বর্তমানে দশমে অবস্থান করছেন এবং পরবর্তীকালে একাদশে তার অবস্থান মে মাস থেকে হবে। এবং একাদশে বৃহস্পতি মানে কিন্তু এটা খুব বড় ব্যাপার। একাদশে বৃহস্পতি থাকলে কিন্তু জীবনে প্রচুর উন্নতি, বৈভব এগুলো কিন্তু সবই দেয়। আর্থিক দিকটা দৃঢ় হয় কিন্তু একাদশে বৃহস্পতি যখনই অবস্থান করে কারোর। রাশির একাদশে মে মাস থেকে বৃহস্পতি অবস্থান করবে, যার ফলে কিন্তু এই কর্কট রাশির জাতক জাতিকা যারা, তাদের কিন্তু সৌভাগ্যের জায়গাটা অনেকটাই বেড়ে যাবে। এই রাশির জাতক বা জাতিকা যারা আছেন তারা কিন্তু ভাগ্যবান হয়, ভীষণভাবে কিন্তু জীবনে উন্নতি করার একটা যোগ থাকে। সেক্ষেত্রে কিন্তু নিয়ম নির্দিষ্ট কিছু থাকে, সেগুলোকে পালন করতে হয়। অবশ্যই জন্মকুষ্ঠিতে কোনো পাপগ্রহর প্রভাব আছে কিনা সেগুলো খেয়াল রাখতে হয়, কোনো অশুভ দোষ থাকলে সেগুলোকে ঠিক করতে হয়। তবেই কিন্তু রাশি ফল যেগুলো বলে থাকি সেই ফলগুলো কিন্তু প্রত্যেকের জীবনে হুবহু মিলবে এবং সেইভাবে কিন্তু উন্নতি করতে পারবেন। এক্ষেত্রে প্রথমে বলবো স্বাস্থ্য। কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য নিয়ে কিন্তু বিশেষ সাবধান থাকতে হবে 2024-এ। যেহেতু এই কর্কট রাশিটা জল রাশি, এই রাশি অধিপতি চন্দ্র, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন হার্টের প্রবলেম, কোনো ধরনের লিভার ওরিয়েন্টেড সমস্যা এগুলো কিন্তু বাড়বে। বাতের ব্যথায় কিন্তু অনেকে কষ্ট পেতে পারেন। এছাড়াও হাঁপানি জাতীয় সমস্যাও কিন্তু আসবে, এগুলো থেকে একটু বিশেষ সতর্ক থাকতে হবে এবং হজমজনিত সমস্যাও কিন্তু ভোগাবে। এই যাদেরই রাশি কর্কট রাশি, এই সমস্ত রোগ ব্যাধি যদি দেখছেন যে প্রকোপ বুঝতে পারছেন, তাহলে কিন্তু অবশ্যই ভগবান মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ, ভগবান শিবের পুজো এগুলো কিন্তু তাদের জন্য খুব শুভ হবে। আচ্ছা, আমরা ফোনটা একটু নিয়ে নিচ্ছি স্যার, তারপর আমরা আলোচনা অবশ্যই ফিরবো। ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমরা এগোচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, কেউ কি সঙ্গে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? কোথা থেকে? দাসপুর থেকে। আচ্ছা, দাসপুর থেকে। কার বিষয়ে জানবেন?
আমি বোনের বিষয়ে জানি। আচ্ছা, তাহলে বোনের নাম, জন্ম তারিখ এবং জন্ম সময়, জন্মস্থান বলতে হবে। বোনের নাম সায়নী দাস। সায়নী, সায়নী দাস। জন্ম তারিখটা বলুন। 25/11/2004। 25/11/2004। 2004। টাইমিংটা বলুন, জন্ম সময়। 2:58 দুটো তার মানে এম 58। 58। জন্মস্থান জন্মস্থান? কোথায়? ঘাটাল। ঘাটাল। আচ্ছা, কোন জ্যোতিষের পরামর্শ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? না, এখনো নেওয়া হয়নি। মানে পড়াশোনাটা কিরকম ভালো হয়নি, মোটামুটি হচ্ছে। পরীক্ষা কিরকম হবে, কি চাকরি বাকরি আসতে হয়েছে জানি। আচ্ছা, শুনুন আপনি। আপনার বোনের হচ্ছে থার্সডে জন্ম, বৃহস্পতিবার জন্মবার। হ্যাঁ হ্যাঁ। কন্যা লগ্ন, রাশি মেষ রাশি, ভরণী নক্ষত্র, লৌহপায়ায় জন্ম, গণ হচ্ছে নরগণ, ক্ষত্রিয় বর্ণ। জানতেন গণটন গুলো, রাশিগণ এগুলো জানতেন? না, রাশিটা জানা আছে, ওই গণ এগুলো জানেন। আচ্ছা, যাই হোক, ওর লগ্নে বৃহস্পতি রয়েছে, এটা একটা খুব শুভ যোগ। মঙ্গল শুক্র কেতু দ্বিতীয় রয়েছে, এই যোগটা একটু সমস্যাজনক, এটাকে বলে অঙ্গারক দোষ তৈরি করে বসে রয়েছে লগ্নের দ্বিতীয় স্থানে। হ্যাঁ, একটু খেয়াল রাখবেন, ওর কিন্তু একটু রাগ বেড়ে যাবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু প্রচন্ড দোনমনো ভাব আসবে, সঠিক সিদ্ধান্ত কিন্তু নিতে পারবে না, বাধা আসবে। তবে ভালো কেরিয়ারের যোগ আছে, হ্যাঁ, উচ্চশিক্ষার যোগ আছে, যদি এডুকেশন করে ভালোভাবে করতে পারবে, সেই যোগ কিন্তু ভালো রয়েছে এবং ভবিষ্যতে ভালো চাকরি পাওয়ার যোগ রয়েছে। কিন্তু খেয়াল রাখবেন, ওর বন্ধু ভাগ্য ভালো নয়, বন্ধুদের দিক থেকে প্রতারণা হওয়ার যোগ রয়েছে এবং শরীর ভোগাবে, শরীর নিয়েও কিন্তু কম বেশি ডিস্টার্ব থাকতে পারে, বিশেষ করে মাথায় চোটাঘাত লাগার যোগ রয়েছে, খুব সতর্ক রাখবেন। কি জানতে চাইছেন আপনি? বলছি স্যার, ওটা এখন হচ্ছে যে ভুবনে বিএসসি কোর্স করছে, তো কি করলে ভালো হবে? ও উচ্চশিক্ষার যোগ রয়েছে, ও টিচিং লাইনের জন্য কিন্তু এটা খুব ভালো হরোস্কোপ। হ্যাঁ, ওকে পরবর্তীকালে ভালোভাবে ও পরীক্ষাগুলো দিতে বলুন, হ্যাঁ, উচ্চশিক্ষা করতে বলুন, ভালো হবে। ঠিক আছে, আরো বিশদভাবে জানতে হলে অবশ্যই যে ফোন নাম্বারটা আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, রেড বক্সে রয়েছে, আপনারা চটপট সেটা কথা বলুন, বুকিং করুন, চলে আসুন। অগ্রিম বুকিং করে বন্ধুরা আসবেন, এটাই বারবার করে আপনাদের বলা, অগ্রিম বুকিং করে আসবেন এবং স্যার অবশ্যই আপনাদের সেই বিষয়ে জানাবেন কি হলে ভালো হয়, কি করলে কি করা উচিত। শুধু জেনে নিলে হবে না, কিন্তু সেটাকে কিভাবে কার্যকরী করা যায়, কিভাবে সংশোধন করে ভালো দিকে চালিত করা যায়, সেটাই কিন্তু মূল কথা। আমরা আবার আলোচনায় ফিরবো স্যার। কর্ম রয়েছে কর্কট রাশির জন্য কিন্তু শুভ। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু ভালোভাবে কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, সরকারি ক্ষেত্রে কিন্তু প্রচুর কর্ম করতে পারবে। রেলওয়ে ডিপার্টমেন্ট, কোনো ধরনের পরিবহন দপ্তর, নার্সিং ওরিয়েন্টেড কোনো প্রতিষ্ঠানে চাকরি, এগুলো কিন্তু খুব ভালো হবে এবছরে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে তাদের জন্য কিন্তু এই বছর খুব ভালো। বিশেষত খেয়াল রাখতে হবে যারা মৎস্য নিয়ে কাজকর্ম করে, মানে মাছের বিজনেসের সঙ্গে যুক্ত, যে কোনো ডেয়ারি প্রোডাক্টের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু খুব ভালো। টেক্সটাইল নিয়ে যারা বিজনেস করছে তাদের ক্ষেত্রেও খুব ভালো সময়। এই 2024 সালে কিন্তু বিজনেসম্যানদের জন্য খুব ভালো, কর্কট রাশির জাতক বা জাতিকা যারাই রয়েছে। এবং নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই 2024 খুব শুভ বছর। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে মেনলি বৃহস্পতির পজিশন যেহেতু ভালো রয়েছে, একাদশে বৃহস্পতি, অর্থভাগ্য প্রচুর ভালো হবে এবং উত্তরাধিকার সূত্রে কিন্তু সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে। এছাড়াও হঠাৎ প্রাপ্তি বা ফাটকা প্রাপ্তিও কিন্তু এবছরে পাবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের এক কথায় আর্থিক ভাগ্য কিন্তু খুব শুভ দেখাচ্ছে, কিন্তু খেয়াল রাখতে হবে বাস্তু যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু এই প্রাপ্তিগুলো সব থেকে সফলভাবে হবে। কারণ রাশি চক্রের চতুর্থ রাশি কর্কট, এটা কিন্তু বাস্তুকেও ইন্ডিকেট করে।
যদি আপনার বাড়ির বাস্তুতে উত্তর পূর্ব দিকে টয়লেট বা সেপটিক ট্যাঙ্ক জাতীয় কোনো সমস্যা থাকে, যদি বাস্তুদোষ সৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু এই শুভ ফলগুলো আসতে চাইবে না। এত ভালো এসেছে এই 2024 সময়টা, কিন্তু পূর্ণাঙ্গ মাত্রায় ফল লাভ করতে গিয়ে কিন্তু বাধা আসবে। এক্ষেত্রে খেয়াল রাখবেন, যদি ঈশান কোণে টয়লেট থাকে সেটা ক্ষতিকারক। এছাড়া দেখতে হবে যে যদি উত্তর দিকে ফিরে রান্না করেন বা রান্নাঘর যদি আপনাদের উত্তর দিকে হয়, উত্তর দিক কুবেরের দিক, এদিকে যদি আগুন জ্বালিয়ে রান্না বান্না করা হয় তাহলে কিন্তু শরীর স্বাস্থ্যের উপরেও খারাপ প্রভাব পড়বে। এবং যত ভালোই ব্যবসা করুন, যাই করুন, কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি হতে চাইবে না। কুবেরের দিকে কিন্তু আগুন জ্বালানো যায় না। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো টোটকা অবশ্যই বলবো, সেটি যদি পালন করতে পারেন, অবশ্যই কোনো বাস্তুবিদকে দেখিয়ে নিয়ে রেকটিফাই করা তো ভালো, যতক্ষণ না করতে পারছেন তার জন্য কিছু ঘরোয়া উপাচার বলবো, সেগুলো পালন করলে কিন্তু শুভ হবে। আচ্ছা, একজন বন্ধু অপেক্ষা করছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি উত্তর দিনাজপুর বলছিলাম। উত্তর দিনাজপুর থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমার ছেলের সম্পর্কে। তাহলে ছেলের নাম, জন্ম তারিখ, সময়। আমার ছেলের নাম সৌরভ দাস, আরেকবার বলতে হবে দাদা। কিছু বুঝলাম না। আমার ছেলের নাম সৌরভ দাস। সৌরভ দাস, হ্যাঁ। আচ্ছা, বলুন জন্ম তারিখ বলুন। 16 জানুয়ারি 2010। 16 জানুয়ারি 2010। জন্ম সময়, জন্ম সময়টা বলুন। 5:30 দিয়ে। বিকেল না সকাল? 5:30। সকাল 5:30। আচ্ছা, সকাল 5:30। 5:30। হ্যাঁ স্যার। কোথায় জন্মস্থান? জন্মস্থান রায়গঞ্জ হাসপাতালে। রায়গঞ্জ। রায়গঞ্জ, আসা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কোন অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়েছেন ছেলের বিষয়ে? না, আমি নিয়ে হলো, এই প্রথম ফোন করলাম। আচ্ছা, ভালো লাগছে দাদার অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? হ্যাঁ, দেখা হয়, কিন্তু লাইন পাওয়া যায় না। পেয়ে গেলাম। বাহ, আজকে তাহলে ভাগ্যটা খুবই ভালো, ভাগ্য প্রসন্ন। দেখি কি পাই আপনার ছেলের। জন্মবার শনিবার ছিল। হ্যাঁ স্যার, শনিবার ছিল। ধনু লগ্ন, মকর রাশি, উত্তরসারা নক্ষত্র, শুক্ল প্রতিপদ তিথিতে জন্ম, গণ হচ্ছে নরগণ। হ্যাঁ, আচ্ছা, ওর যেটা পাচ্ছি পড়াশোনার ক্ষেত্রে না ভীষণ চঞ্চলতা আসবে। বুধটা রাহু যুক্ত হয়ে লগ্নে বসে আছে, কনসেন্ট্রেশন সেইভাবে করতে পারবে না, বলে 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 পড়াতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এবং ওই কনসেন্ট্রেশন প্রবলেমের জন্য না জানা জিনিস ভুল করে আসবে। স্কুলের পরীক্ষায় কিন্তু সঠিকটা লিখে আসতে পারবে না, জানা জিনিস ভুল করে চলে আসবে, ছোট ছোট ভুলের জন্য নাম্বার কম পাবে। ঠিক আছে? আর অতিরিক্ত চঞ্চল, ও কিন্তু স্থির ভাবে থাকে না, একভাবে চোট আঘাত লেগে যাওয়ার যোগ রয়েছে। হ্যাঁ, হাড়ে চোট আঘাত লাগা, পড়ে টরে যাওয়ার যোগ আছে। আপনি শুনে নিন, তারপর আমি শুনবো। ঠিক আছে? হাড়ে চোট আঘাত লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অতিরিক্ত চঞ্চল রয়েছে, এবং ওর কিন্তু বন্ধু সঙ্গ ভালো হবে না। ওকেও কিন্তু এখন আস্তে আস্তে বড় হচ্ছে, খেয়াল রাখবেন কাদের সঙ্গে মিশছে, কিভাবে চলছে, এই বিষয়গুলো বিশেষ গুরুত্ব রাখবেন। তবে ওর যেহেতু ভালো রয়েছে বৃহস্পতির পজিশন, এক্ষেত্রে কিন্তু জীবনে উন্নতি করবে। ঠিক আছে? ভালো উন্নতি করতে পারবে। কি জানতে চাইছেন? মঙ্গল নিচস্থ আছে, বদরাগ থাকবে ওর। হ্যাঁ, কি জানতে চাইছেন? আমার পড়াশোনা খুব ভালো হবে অবশ্যই। ওকে ওই বুধ রাহুর একটা নাশ দোষ করে আছে লগ্নে, এই যোগটাকে প্রতিকার করাতে হবে, করালে পরে দেখবেন ও ভালো পড়াশোনা করবে। ঠিক আছে? এটা আপনি দেখিয়ে তারপরে সেই মতো গাইডলাইন নিন, এর জন্য যোগাযোগ করতে হবে। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, ফোন নাম্বারের মাধ্যমে আপনি কথা বলুন রাত্রিবেলার দিকে। ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। তার কারণ কি করতে হবে, কি করলে সেটা তো ডক্টর বলবে, একজন অ্যাস্ট্রোলজার বলবেন, সেটা তো আপনি তো বুঝতে পারবেন না। সেই জন্যই তো আসতে হয়, কনসাল্ট করতে হয়, জানতে হয় কিভাবে ভালো থাকা যায়। ছেলে এখন হয়তো চঞ্চল রয়েছে, সেটাকে কিভাবে স্থির করা যায়, ভালো রাখা যায়, ভালো রেজাল্ট করা যায়। অবশ্যই পরামর্শ নিতে হবে, অনেক কিছু দেখতে হয়। এই ছোট
25 মিনিটের হ্যাঁ। প্রোগ্রামে তো এত মানে ডিটেইলসে আপনাকে বলা just সম্ভব মানে একটা হয় না। গাইডলাইন্স দিয়ে দেওয়া যে এই অনেক হতে কিছু পারে, দেখতে হয় conscious একটা করা, হরোস্কোপে। একদম। এখন আমি- যেটা নিয়ে হ্যাঁ। বলছিলাম, বাস্তু নিয়ে যাদের খারাপ রয়েছে তারা কি করবেন? অবশ্যই এই ভগবান বৃহস্পতি গ্রহের উপাচার করলে ভালো উপকার পাবেন। এক্ষেত্রে যাদের উত্তর দিকে রান্নাঘর রয়েছে বা রান্না করতে হয়, পাল্টানোর পজিশন নেই এই মুহূর্তে, তারা কিন্তু ভগবান কুবেরের যদি পুজো করেন, নিয়মিত কুবের প্রণাম মন্ত্র পাঠ করেন, কুবেরের জন্য একটা প্রদীপ জ্বালান, সেক্ষেত্রে কিন্তু শুভ হবে। কুবেরের প্রদীপ কিভাবে দেবেন? শুক্লপক্ষের বৃহস্পতিবারে এটা আরম্ভ করতে হবে। স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে কম্বলের আসনে বসতে হবে, যে কোনো একটা কম্বলের আসন রাখতে হবে, তার উপরে বসে আপনারা একটা প্রদীপ, মাটির প্রদীপ নিতে হবে, তার মধ্যে ঘি দিয়ে তুলো দিয়ে সলতে করে সেটি জ্বালিয়ে দেবেন এবং ছোট এলাচ পাওয়া যায়, ওই 3টে এলাচ ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেবেন। ওটা কুবেরের জন্য ওই প্রদীপটা দেবেন। এবং কুবের প্রণাম মন্ত্র, কুবের প্রণাম মন্ত্র নিয়মিত পাঠ করলে ভালো হবে। কুবেরং নমস্তুভ্যং নিধিপদ্মধীপায়চ ভবন্তু তৎপ্রসাদন্মে ধনধান্যাদি সম্পদ। এই মন্ত্র নিয়মিত যদি পাঠ করেন সেক্ষেত্রে অবশ্যই ভালো হবে। এবং সঙ্গে বীজ মন্ত্র, বীজ মন্ত্রগুলো যার যে নক্ষত্র সেই নক্ষত্র অনুযায়ী বীজ মন্ত্র পাঠ করলে কিন্তু অবশ্যই ভালো হবে। এখানে বীজ মন্ত্র বলতে যাদের কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র তাদের আরাধ্য দেবী হচ্ছে দেবী চণ্ডী। সেক্ষেত্রে কিন্তু ওং নমঃ চণ্ডিকা ওই নম এই মন্ত্রটি 10 বার বা 28 বার ওই আসনে বসে পাঠ করতে হবে। 16টি বৃহস্পতিবার এটা করতে হবে। কিন্তু ওই বাস্তুতে যাদের একটু সমস্যা রয়েছে সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। পরবর্তীকালে সময় সুযোগ করে অবশ্যই বাস্তুটা দেখিয়ে নেবেন, নিয়ে সেইভাবে প্রতিকার করিয়ে নেবেন। কিন্তু আপাতত চলার জন্য এই প্রদীপটা এবং এই মন্ত্র পাঠগুলো কিন্তু আপনাকে ক্রমশ উন্নতির দিকে নিয়ে যাবে, ব্যবসা কিন্তু ভালো হবে। বাহ, এই উপচারগুলো যদি আপনারা পালন করতে পারেন 100% রেজাল্ট পাবেন। কিন্তু তার কারণ সেইভাবে তিনি কিন্তু বলে দিচ্ছে, এটাই মানে একটা উপরি পাওনা যাকে বলে। আমাদের এই অনুষ্ঠানের আরেকটি মানে বলবো অন্যতম এটাই যে আপনারা পেয়ে যাচ্ছেন এই বীজ মন্ত্র বা এই মন্ত্র উচ্চারণ কিভাবে করবেন, কখন করবেন, কি করবেন, ডিটেলস আপনি জেনে যাচ্ছেন। কিন্তু আমি একটু জায়গাগুলো বলে দিচ্ছি স্যার, নিজস্ব চেম্বারগুলো আমি জানিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই জানেন যে জগন্নাথ মুখার্জি মহাশয় কোথায় কখন তাকে পেয়ে যাচ্ছেন এবং অগ্রিম বুকিং করে বন্ধুরা আসবেন। এবং কোন জায়গাগুলো এক্সাক্ট আমি জানিয়ে দিচ্ছি। রাজপুরে পেয়ে যাচ্ছেন চৌহাটি মোড়, যেটা হলো প্রতি রবিবার সকাল 10টা থেকে 3টের মধ্যে পেয়ে যাচ্ছেন, এবং বুধ এবং শুক্রবারও বিকেল 5টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এটা হলো রাজপুর চৌহাটি মোড়ে। এবং সুভাষ গ্রামে আপনারা পেয়ে যাচ্ছেন প্রতি বৃহস্পতি এবং রবিবার সন্ধে 7টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন, সন্ধে 7টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন সুভাষ গ্রামে। এবং জয়নগরে পেয়ে যাচ্ছেন প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছেন। এবং দমদম শিথিল মোড়ে শনিবার সন্ধে 6টা থেকে 9টার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বন্ধুরা। এবং দুর্গাপুর বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন, বহরমপুরেও বন্ধুরা পাচ্ছেন। যারা দূর দূর প্রান্তের আপনাদের যেখানে যার কাছাকাছি হবে আপনারা পৌঁছে যান। অবশ্যই কিন্তু বন্ধুরা তার আগে বুকিং করে আসবেন, অগ্রিম বুকিং করে আসবেন। ফোন নাম্বারটা আমি জানিয়ে দিচ্ছি 9051200976। যেই নাম্বারটি আপনার টিভি স্ক্রিনে রেড বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন সেটাই হলো হেল্পিং নাম্বার বা বুকিং নাম্বার, বা যেই নাম্বারের মাধ্যমে যোগাযোগ মানে যেটা কন্টাক্ট নাম্বার, সেই মাধ্যমে আপনারা কথা বলুন এবং ডিটেলস জেনে নিন জীবন সম্বন্ধে এবং কি করতে হবে তার সঠিক প্রতিকার, তার সঠিক প্রতিবিধানে কিন্তু কথা বলে। এবং অসাধারণ পিন পয়েন্ট তার প্রেডিকশন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা কথা মিলে যাচ্ছে। এরপরেও যদি আপনারা বসে থাকেন তাহলে মনে হয় বুদ্ধিমত্তার কাজ এটা নয়। সেই জন্য আপনাদের বারবার করে বলে এই মানুষটির সামনে দিয়ে আসুন, নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন। একজন বন্ধু অপেক্ষা করছেন, ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, কেউ কি সঙ্গে আছেন? নমস্কার, কেউ কি সঙ্গে আছেন? হ্যালো, আচ্ছা ঠিক আছে, আপনি অপেক্ষা করুন। পুষ্যা নক্ষত্র যাদের, আমরা একটু আলোচনায় ফিরবো। পুষ্যা নক্ষত্র যাদের তাদের কিন্তু আরাধ্য দেবতা ভগবান গণেশ। ওং গং গণপতয়ে নমঃ এইটা মন্ত্র, বীজ মন্ত্র, এই মন্ত্র 10 বার বা 28 বার নিয়মিত পাঠ করলে কর্কট রাশির যারা জাতক জাতিকা আছেন তারা কিন্তু ভালো উপকার পাবেন। এছাড়া যাদের ক্ষেত্রে দেখা যায় যে অশ্লেষা নক্ষত্র, তাদের কিন্তু বটুক ভৈরব হচ্ছে আরাধ্য দেবতা। ওং বং বটুকায় নমঃ এই মন্ত্র কিন্তু 10 বার বা 28 বার নিয়মিত পাঠ করলে সেক্ষেত্রে কিন্তু ভালো ফললাভ পাওয়া যাবে।
এবার বলি যে বিবাহিত আচ্ছা, জীবন, আমি বিবাহিত তার আগে জীবন। কি স্যার আমি একটু ফোনটা নিয়ে নেবো? হ্যাঁ, বন্ধু নিশ্চয়ই। অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার ম্যাডাম, আমি কেন? কৃষ্ণনগর থেকে বলছিলাম, কৃষ্ণনগর। কৃষ্ণনগর থেকে কার বিষয়ে জানবেন? আমার ভাইয়ের সম্পর্কে। তাহলে ভাইয়ের নাম, জন্ম তারিখ, সময়টা বলতে হবে। ভাইয়ের নাম হচ্ছে সরজিৎ বিশ্বাস। সরজিতের জন্ম তারিখ, সময়টা বলুন। জন্ম তারিখ হচ্ছে 20/1/1994। 94। আচ্ছা, টাইমিংটা বলুন। একটা হচ্ছে রাত্রি 2:30। রাত্রি 2:30। জন্মস্থান? কৃষ্ণনগর। কৃষ্ণনগর। কোন জ্যোতিষের পরামর্শ নেওয়া হয়েছে ভাইয়ের বিষয়ে? না, এখন নেওয়া হয়নি। নেওয়া হয়নি। আচ্ছা, আচ্ছা, বৃহস্পতিবার ছিল জন্মবার? হ্যাঁ, বৃহস্পতিবারটা। বৃহস্পতিবার জন্মবার, বৃশ্চিক লগ্ন, রাশি মেষ রাশি, অশ্বিনী নক্ষত্রে জন্ম, শুক্লপক্ষ, অষ্টমী তিথি, গণ হচ্ছে দেবগণ, ক্ষত্রিয় বর্ণ। হ্যাঁ। ওর ক্ষেত্রে লগ্নে রাহু রয়েছে, দ্বিতীয় মঙ্গল, তৃতীয় রবি বুধ শুক্র, চতুর্থে শনি। ওর কিন্তু জব স্যাটিসফ্যাকশনের একটা অভাব আসবে, জব স্যাটিসফ্যাকশন কিন্তু সেইভাবে হতে চাইবে না, এবং এটা বৃহস্পতি ভঙ্গ, কালসর্প দোষ রয়েছে, জীবনে প্রচুর ডিফিকাল্টি আসবে, একটার পর একটা বাধা আসবে, সেগুলো কিন্তু অবশ্যই জ্যোতিষ মতে প্রতিকার করিয়ে নেবেন, নিলে ভালো থাকবে। এক্ষেত্রে কিন্তু ওর বৃহস্পতি গ্রহ এখানে ফেভারেবল রয়েছে, লগ্নের দ্বাদশে যদিও, কিন্তু এই বৃহস্পতি কিন্তু শুভ ফল দেবে যদি প্রতিকার প্রতিবিধান করা যায়। ঠিক আছে। দ্বিতীয় মঙ্গল, ওর কিন্তু একটু ভুল কথা বলা বা মিথ্যে কথা বলে দেওয়ার অভ্যাস বা বাজে বন্ধু জুটে যেতে পারে, একটু খেয়াল রাখবেন কাদের সাথে মিশছে। ঠিক আছে। সেগুলো কি হচ্ছে? সেগুলো কি হচ্ছে আপনার ভাইয়ের? যেগুলো হ্যাঁ, ও তো তেমন কিছু বলে না। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, এগুলো একটু হতে পারে, সতর্ক রাখবেন, কনসাস করে এগুলো দেওয়া, হতে সেগুলো পারে। সচেতন করে ঠিক আছে। দেওয়া। আপনি অবশ্যই যোগাযোগ করুন ভাইয়ের বিষয়ের জন্য। আরো ডিটেলস যদি জানতে চান অবশ্যই আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন। আমি আরেকবার বলে দিচ্ছি, টিভি স্ক্রিনে যে রেড বক্সে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন 9051200976, এই নাম্বারটি অবশ্যই বুকিং নাম্বার বা কন্টাক্ট নাম্বার, অগ্রিম বুকিং করে অবশ্যই আপনারা আসবেন। আমি বিবাহিত একটু, হ্যাঁ, জীবন একটু যারা হ্যাঁ। সমস্যায় পড়ার যোগ রয়েছে, কেন রাশির সপ্তমপতি শনি, অষ্টমপতি শনি, এটি অষ্টমে অবস্থান করছে। এই অষ্টমে শনিদেবের অবস্থানের জন্য কিন্তু বিবাহিত জীবন আইনত জটিলতার দিকে পর্যন্ত জড়াতে পারে, বিবাহিত জীবন কিন্তু ভালো যাবে না, সেক্ষেত্রে ডিভোর্স বা সেপারেশনেরও যোগ কিন্তু প্রবলভাবে পাওয়া যাচ্ছে। এই শনির কারণে কিন্তু এই প্রবলেমগুলো আসতে পারে। সেক্ষেত্রে শনি অষ্টমে বসে থাকার ফলে কিন্তু শনির সপ্তম দৃষ্টি রাশির দ্বিতীয় রয়েছে, সেক্ষেত্রে অষ্টম থেকে কিন্তু আমরা বাধা, বিভিন্ন বিষয়ে বাধা, এবং শনি দেয় দুঃখ, দারিদ্র, নিঃসঙ্গতা, এগুলো কিন্তু শনি দেয়। সেক্ষেত্রে উপাচার হিসেবে বলবো, যারা যে দীক্ষা নিয়েছেন, মানে যে কোনো গুরুদেবেরই দীক্ষা নিয়েছেন, সেই গুরুর আরাধনা করুন, কারণ দেবগুরু আপনাদের রাশির একাদশে অবস্থান করবে মে মাস থেকে বছর ভোর, এবং বর্তমানে দশমে অবস্থান রয়েছে। এই শনির কুপ্রভাব কাটাতে পারে একমাত্র দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতির আরাধনা এবং বৃহস্পতি গুরুকে নির্দেশ করে যেহেতু, তারা গুরুর আরাধনা করুন, গুরু প্রদত্ত বীজ মন্ত্র জপ। এছাড়াও গুরুদেবকে বৃহস্পতিবার শুক্লপক্ষে গুরুগৃহে বা আশ্রমে গুরুদেবকে হলুদ ধুতি বা হলুদ চাদর, হলুদ ফুল, মিষ্টি, এইগুলো অর্ঘ্য হিসেবে দিন, প্রণাম করুন এবং গুরুদেবের আশীর্বাদ নিন। সেক্ষেত্রে কিন্তু দেখবেন ভালো উন্নতি হতে থাকবে। এবং বৃহস্পতি গ্রহেরও বীজ মন্ত্র তার সঙ্গে পাঠ করুন, সেক্ষেত্রে একাদশে বৃহস্পতি রাশির জন্য কিন্তু খুব শুভ ফল এনে দেবে। একদম আমাদের শেষ প্রান্তে একজন বন্ধু অপেক্ষা করছেন, এটা হ্যাঁ, আমাদের শেষ ফোন। নমস্কার, অবশ্যই। কে আছেন সঙ্গে? হ্যালো,
না একদম আমাদের ফোন নেওয়া গেল না। অবশ্যই আপনি চেষ্টা করুন, নিশ্চয়ই দাদা আপনার জন্য, স্যার আপনাদের জন্য রয়েছেন। একদম আমাদের সময় শেষ অলরেডি, আমাদের একদম বাঁধনে, আমরা তো সময়ের বাঁধনে আমরা আটকা, যার জন্য আমাদের কিছু করার নেই। পরবর্তী লাইভ অনুষ্ঠান নিয়ে ঠিক আমরা বৃহস্পতিবার আবার ফিরে আসছি 6টার সময়, অবশ্যই আপনারা দেখুন। এবং শনিবার তো 6টা এই টাইমে তো থাকেই, 3:45-এর। আপনারা লক্ষ্য করুন, দেখুন, বুঝুন, অনুভব করুন। অবশ্যই দাদা আপনাদের সঙ্গে রয়েছেন সর্বক্ষণ। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।